জিমু এখানে সার্কাস দেখাচ্ছে, রাত্রেবেলায় আমাদের এন্টারটেনমেন্ট করছে। ও কি করছে দেখো, সমানে আধ ঘন্টা ধরে ওই করে যাচ্ছে, কিছুতেই ও দেবে না। ওর কাঁথা, ওর বালিশ, ওর বিছানায় হাত দিলে বড্ড বিপদ। একটা টুকরো ছাড়বে না ও। এই একটা টুকরো নিয়েছি তাতেই কত হিংসুটে, টুকরো নিয়েছি তাতেই কত হিংসা, মনে কত হিংসা, আবার শুনছে দান বের করা। এই মনে কত হিংসা, হিংসু টি খ্যাপামো চলতেই থাকবে সারা রাত। লাস্টে বাবাকে মাকে শুতে দেবে না, ভোর 3টের থেকে রান করাবে। টাটা জিমু, টাটা বলে দাও। জিমু ছাড়ো, জিমু এখানে টাটা বলে দাও তো, টাটা বলে দাও। দাও হ্যান্ড দাও, হ্যান্ড দাও, হ্যান্ড দাও, দাও টাটা করে দাও। আর হ্যান্ড 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 কই? কাঁথা আঁকড়ে পড়ে আছে এখন। না আর কথা শুনবে না, শুয়ে পড়ি। ভাবছি কাঁধাটা নিয়ে নেবো, যেন কাঁধাটাকে চাপা দিয়ে শুয়ে আছে দেখো। আর এখানে বাইরে কত দর্শক ভিড় করেছে জিমুর এই খেলা দেখার জন্য। কাঁথা নেবো না তো, নেবো না বলছি তো। খাবো। এতক্ষণ জিমুর সাথে খুব খেলা হলো, এবার গরম জলটা খাও। সারা সন্ধে আজকে উল্টো পাল্টা খাওয়া হয়েছে। আসলে কি বলতো, আমরা এদিকে এদিকে আমাদের খাওয়া দাওয়া চলতে থাকবে, ওইদিকে আবার মোটা হয়ে যাচ্ছে, সেটাও একটা ব্যাপার। সেই জন্য খাওয়ার পর গরম জলটা খেতে হবে, যদি একটুখানি চর্বি বলে, সেই কারণে। হ্যাঁ কি বলছো? এই তো বলছি। আর মা সেন্টার থেকে মাকে দেখো, মা এখন শীতে চাদর গায়ে দিচ্ছে। এবার শয়নে পদ্মা লোচনে করবে, শয়নে পদ্ম না মঞ্চ, শয়নে পদ্মা না মঞ্চ করবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। গরম জল খাবে? হয়ে গেল তো, খাওয়া গেছে, সব কমপ্লিট। যাও বাবা শুয়ে পড়ো, নাহলে জিমু আবার তুলে দেবে, তোমার টাইম আছে। বাবাকে খাওয়াবে জানো, তারপর চুকে ডাকছিস কি জন্য? জিমু 3:30-র সময় বাবাকে বিরক্ত করে তুলে দেয়। কি বলতো, কেন বলো তো? আমরা দরজা বন্ধ করে দেবো, সেই করবো। ও যে বেরিয়ে যাবে দরজাটা বন্ধ করে দেবো, ধাক্কা মারবি মার। বাবাকে খুঁচিয়ে খুঁচিয়ে ঘুম থেকে তোলে, তার কারণ হচ্ছে যে ওকে এবার ঘুরতে যেতে হবে। বাবার খুব রাগ হয়ে যায়, বাবার ঘুম হয় না, আর জিমু বাবাকে খোঁচাতে ছাড়ে না। শীতকালে সকালে উঠতে বিরক্ত লাগে না? কিভাবে আলতো ভাবে ডাকবে, যেমন লাগে আর কি, যেমন ডাকে না মেয়ে। হ্যাঁ সেটা। কি বা ফ্রিজে এইভাবে ফোন করে কেউ রাখে? ওই রেখেছে, আমি না। চাদর পাল্টা না, চাদর দিই পাল্টা না আর পারতো না। আমাদের বড় বাবু পরমেশ্বর মোবাইল কেটে একটু বড় কাজ হলো বিছানা তোলা, এখন বিছানা করছে, বিছানা ছাড়ছে, তার কারণ হচ্ছে বউ ঘুমাবে। এরকম বর কিন্তু কপাল করে পাওয়া যায়। আমাদের বাড়িতে বাবাও হচ্ছে মশারি খাটাবে, মশারি তুলবে, বিছানা তুলবে, আর বড়বাবু তাই করে, বিছানা যাচ্ছে এখন। অনেক কাজ ও করে নিক, আমিও একটু গরম জল খেয়ে নিই, মাও এখন শুতে যাবে। গুড নাইট, গুড নাইট। The next morning. হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আর আমি পুষ্পিতা আবার একটা নতুন ব্লগ শুরু করে ফেলেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:20। এরপর হবে ব্রেকফাস্ট, বড়বাবু উঠুক, তারপর এই আর কি। এবার ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো। তো দেখতেই পেলে সকালবেলায় বাড়িতে সবাই সবার কাজে ব্যস্ত, শুধু কাজ নেই আমারই। এখন চা আর বিস্কিট নিয়ে বসেছি। দেখো চলো, ছেলে ঘুমোচ্ছে, 10টা পর্যন্ত বাবা ডাকতে গেছে ছেলেকে। এখন বাজে 10টা, এখনো ঘুম থেকে ওঠার নাম নেই। বাবা এসছে ডাকতে। চলো উঠো বড়, 9:30 বাজে, 9:30। ঠিক আছে, এখনো বাজছে না, 9:30 বাজে। বাবা এসে ডেকে গেল, বাড়িতে প্রচুর কাজ করে। আর এই যে আমাদের মামি কাজ বাজ করে। মা তো আমায় কোনো কিছু কাজ করতে দিচ্ছে না, তাই মাকে বললাম আমি উপরে গিয়ে
ছাদ থেকে ফুল তুলে আনি। এই দেখো, এখন শীতকাল তো জবা ফুল কমই ফুটছে, গাঁদা, চন্দ্রমল্লিকা। তো চলো ফুলটা তুলে নিই। বেশি হয়নি যদিও। সবাইকে আর ঘুম থেকে উঠে দেখো আরেকজনকে দেখো তোমরা। এই জিমু, কি দেখছিস তুই সকালবেলায়? চেয়ারের উপর দাঁড়িয়ে মহারানী এখন বাইরের দৃশ্য উপলব্ধি করছে, বাইরে দেখছে এখন। আর এখন মা তো সকালবেলায় ওঠে, দিয়ে যে রান্না বান্না শুরু করে। কী করছে তুমি? বাঁধাকপি তরকারি আর ঘুগনি হচ্ছে। এদিকে ঘুগনি শিখিয়ে দিচ্ছে আর ওদিকে হচ্ছে বাঁধাকপি। আজকে তো নিরামিষ নাকি? মঙ্গলবার। আর আমরা মঙ্গলবার খাই না, মায়ের জন্য বলছে তোমাদেরকে মাছ করে দেবো। হ্যাঁ, তোমাদের মাথায় কালিয়া করে দেবো। আর বাঁধাকপির তরকারি, টমেটোর চাটনি, ডাল আর কিছু ভাজা। মা এখন রান্না করছে। করা যায়। তো সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, বাবা খাচ্ছে, মা পুজো করে এসে খাবে। আর ভাই হচ্ছে যে কোনোদিনই সকালবেলায় ব্রেকফাস্ট করে না, একেবারেই দুপুরবেলায় খায় আর কি। তো সেই জন্য খাওয়ার মধ্যে আমি, বাবা আর আবির। মা এসে মুড়ি খাবে, মা যেহেতু লুচি খায় না তাই ঘুগনি দিয়ে মুড়ি খাবে। তো আমি এটা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এই বৌমা এখন ঝোঁক ধরেছে, ঘুরতে যাবে, তাই শাশুড়ি নিয়ে যাচ্ছে ঘুরতে বৌমাকে সাথে করে। চলো। আর এখানে জিমু এই যে ঘর থেকে, এই যে ফাঁক থেকে দেখছে জিমু কান্নাকাটি শুরু করতে। এখন শাখাই ঘাট, তাই তো? শাখাই ঘাট। মা আমাকে এখন ঘুরতে বেরিয়েছে শাখাই ঘাট, সর্ষের ক্ষেত দেখানোর জন্য। কাল থেকে আমি বলছি সর্ষের ক্ষেত দেখবো, ওই জন্য এখন আমরা এসেছি সর্ষের দিকে। সর্ষের ক্ষেত ওই দেখো হলুদ হয়ে আছে পুরো চারিদিকে। খুব সুন্দর লাগে। তবে জানো তো, মামার বাড়ি গেলে না ওখানে আরো বেশি হয়। হ্যাঁ, সিঙ্গি গ্রামে। হ্যাঁ, কাছে কাছে সব। কিন্তু সময় নেই, তাই মামার বাড়ি যেতে পারলাম না। এখনো থাকবে, তোমরা সময় থাকলে তোমরা যদি আসো। এই শীতকালটা তো পুরোটাই থাকবে এখন। হ্যাঁ, ওরা এলে তখন দেখতে আর জানো সবাই এখন যাচ্ছে নৌকো ধরবে, দিয়ে ওই পাড়ে যাবে। ধার এটা, আর কি হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে শীতকালের এই রোদটা বেশ ভালো লাগছে গায়ে। এই তো কত সর্ষের ক্ষেত। মা তুমি এতটা হাঁটতে পারবে না, তুমি দাঁড়াও আমি আসছি। মা পায়ের ব্যথা নিয়ে বৌমাকে ঘুরতে বেরিয়েছে, ঘোরানোর জন্য বেরিয়েছে। ওই দেখো তো লোকগুলো দেখো, মাটি তুলেছে না এখান থেকে, কি সুন্দর মাটির রাস্তা দেখো। প্লাস্টিক নিয়ে আসলে ভালো হতো। ওই দিকটা থেকে এদিকটা বেশি হতো। আমি বারণ করলাম কারণ রাস্তাটা বড্ড উঁচু। দেখে এসো, দেখে এই দিকটাতে চেপে। এই যে মা আসছে, ঘাসে কিন্তু দেখে আসো। নোংরা আছে।
এই যে একটা ফুলও তুলেছি। হ্যাঁ মা দেখেছিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উঁচু আছে সামটা। ওই দেখো নৌকোটা ভরে গেছে, সবাই এবার এই পার থেকে ওই পারে যাবে। এর আগে তোমরা আমার ভিডিওতে দেখেছো যে আমরা নৌকো পার করে ওই দিকটায় ঘুরতে গেছি। আজকে আর যাবো না, তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। এই দেখো ভেড়াগুলো শীতকালে রোদ পোয়াচ্ছে, মা গেছে এখন ওদের গায়ে হাত বোলাতে। খুব রোদ খাচ্ছে, আরাম। হ্যাঁ হ্যাঁ গরম করে। আজকে আমার ব্লগিং এর পার্টনার হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম যে আজকে আবির আর বাবার ছুটি। আমরা বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ি পৌঁছে যাওয়ার পর বাচ্চাগুলো মাকে কি করছে দেখো, চলো দেখাই। এই দেখো মাকে কি করছে দেখো। ওরা সবাই রাস্তায় চলে গেছিল জানো, গাড়ি ফাড়ি সব চাপা দিয়ে দিলে খুব মুশকিল হয়ে যেত। এই দেখো সব মাকে দেখে কি অবস্থা করছে দেখো। এই দেখো কাকে কোলে নেবে বলো, এবার দুজনকে কোলে নিয়েছে, ওদের একটু রাগ হচ্ছে। এই দেখো আরে ধরে টান দিচ্ছে। চলো খেতে দেবো পরে। এই দেখো করছে। চলো বাড়ি যাই। নিয়ে এলাম তো। মেনু হচ্ছে মাছের কালিয়া, বাঁধাকপির তরকারি, বড়ি পোস্ত, চাটনি, আর ওখানে হচ্ছে মুগের ডাল। বাবা বসে গেছে, আজকে অনেকটা লেট হয়ে গেল না বাবা খেতে? ওই আমি আর মা ঘুরতে বেরিয়েছিলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে। আর ভাই এখানে তিনজনে হয় না, তাই ভাই বসেছে বাইরে। ভাই তো মাছ এগুলো কিছু খাবে না, ওর আজকে ভেজ, সেই জন্য ভাই আলাদাভাবে খেতে বসছে। বড়ি পোস্ত, ডাল, চাটনি, পাঁপড় ভাজা আর ভাত, আর বাঁধাকপির তরকারি, মুগের ডাল। এই হচ্ছে ভাইয়ের খাওয়া দাওয়া। আজকে মঙ্গলবার সেই কারণে। তো মা এখানে ওর জন্য পাঁপড় ভাজছে। এই যে খাওয়া দাওয়া শুরু করলাম। মা বসে পড়ো। কি চলো সব ঠিকঠাক? রান্না বান্না কেমন আছে? অপূর্ব। A few moments later. ভাই আসছি, টাটা। হ্যাঁ মা আমাদেরকে মানে যতবারই আসি মা নিচে গিয়ে এগিয়ে দিয়ে আসে। তো চলো এবার কলকাতা ফিরতে হবে। মা নিচে চলে গেছে, মা আগে নিচে গিয়ে নিচের গেটটা খোলে, তারপর আমরা বেরোই। এটা প্রত্যেকটা বার হয়। লেট হয়ে যাবে না? চলো ওঠো। আমরা তো টোটো থেকে নেমে গেছি, আর এখন স্টেশনে পৌঁছেও গেছি। জানো তো এই খাওয়া দাওয়ার পর এই বুড়ি মহাশয় না, আমার বুড়ি যেহেতু তারা তো মহাশয়া হবে। এই বুড়ি মহাশয়কে নিয়ে হাঁটতে আমার খুব প্রবলেম হচ্ছে,
হচ্ছে। কি পাগল দেখো, এসকেলেটার অফ, ওটা দিয়েও চলে গেল। ওইটা দিয়ে যাক, আমি ওটা দিয়ে যাই। এত ফাস্ট হাঁটেও ওর সাথে হাঁটতে পারি না, বুঝলে। মাঝে মাঝে এই নিয়ে দুজনের মধ্যে রাস্তায় ঝামেলা শুরু হয় যে তুমি আমাকে একা পেছনে ফেলে দিয়ে চলে গেলে, কেন তাড়াতাড়ি হেঁটে আগে চলে গেলে, একটু তো আস্তে হাঁটতে পারো আমার সাথে। এই নিয়ে ওর সাথে আমার ঝামেলা শুরু হয়। এই দুপুরবেলায় খেয়ে দিয়ে এরকম ছুটে ছুটে যেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পেটটা পুরো ভরে গেছে না, বুড়িকে নিয়ে আর হাঁটা যাচ্ছে না। আমার আগেও পৌঁছেও গেছে, দেখতেও পাচ্ছি না কোথায় গেল। ও যাক, আমি আস্তে আস্তেই যাই। আবার এটা নিয়ে একটা ঝামেলা হবে। আমি আবার বলবো তুমি কেন চলে এলে তাড়াতাড়ি। খুব ফাস্ট হাঁটে ও, ওই যে দূরে চলে গেছে। তো ট্রেনে বসি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে গো। হাঁপিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। ও হাঁপিয়ে গেছি, খাওয়া দাওয়ার পর একদম হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। কোথায় এই শীতের দুপুরে পেট ভরে গেছে, ঢাকা নিয়ে শোবো কম্বল নিয়ে, তা না ছুটে ছুটে আসতে হবে। হ্যাঁ, এত জোরে জোরে হাঁটো তুমি, কিছুতেই হাঁটতে পারি না আমি তোমার সাথে। আরে ওই ট্রেনটা ঢুকে গেছে না, সব বসে যাবে। তো একটা মোটে ছোটে মানুষ বুড়িকে নিয়ে খেয়ে দিয়ে হেঁটে আসবে তো। বুড়ির ভাই, আমার ভাই, একসাথে দুটো না, একটা জল আছে। এই যে বুড়ির ভাই, আমার ভাই, একসাথে এই দুটোকে ক্যারি করাটা খুব মুশকিল আমার পক্ষে। তারপরে যদি হাতে ব্যাগ থাকতো তাহলে তুমি ওখানেই বসে পারতো। আগের দিনের মতন অবস্থা। তো বাড়িতে ফোন করেছিলাম, বলে দিলাম যে ট্রেনে চেপে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। আর এখন কি করব বলো তো? এখন করব হচ্ছে একটুখানি ভাত ঘুম দেবো। ভাত খেয়ে বেরিয়েছি দুপুরবেলায়, আর ট্রেনের জানলার পাশে সিটটাও পেয়ে গেছি, বাইরে দারুণ হাওয়াও দিচ্ছে। একদম দারুণ একটা ঘুম দেবো, দিয়ে সোজা বাড়ি পৌঁছে যাব। না তার আগে যদি কিছু খাওয়ার ইচ্ছে থাকে, খাওয়ার দাওয়ার খাবো, তারপরে আবার ঘুমিয়ে যাবো। তাদের সাথে আবার পরে কথা হচ্ছে। A few moments later. এই যে সবাই আমরা খেতে বসেছি, আর সাথে তো আমাদের রয়েছে টিভি, যেটা এখন আমরা পজ করে রেখেছি। ওটা ছাড়া আমাদের খাওয়া হয় না আর কি, তোমরা সেটা জানো। তো এই যে বললাম, বাড়ি ফিরে তোমাদের সাথে আর কথা হয়নি, কারণ আমি একটু এডিটিংয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। অলরেডি তোমরা ভিডিওটা দেখে নিয়েছো। যাই হোক, মা, আমি, আবির সবাই একসাথে খেতে বসেছি। আর আজকে মা রান্না করেছে হচ্ছে মাছের ঝোল, আর একটা হচ্ছে ফুলকপির তরকারি। এই হচ্ছে রাতে আমাদের খাবার। একদম। মা খাচ্ছে ভাত আর রুটি, দুটোই অল্প Mix অল্প করে। করে। হ্যাঁ আর আমি আর পুষ্পিতা ভাত। হ্যাঁ, ও খাবে না, ও ভিডিও করবে, আর আমি কি আর মা করবো? খেয়ে নেবো। ফ্রিতে তো শেষ হলে কি আর করা যাবে বলো? ফ্রিতে একটা ভিডিওগ্রাফার পেয়েছো, তার জন্য বলো আমাকে থ্যাংক ইউ, যে কোনো পে করতে হয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুধু ভিডিওগ্রাফার না, এডিটারও। পে তো করতে হয় না, না। ফ্রিতেই কাজ করাও। আর কি বলবো। তো না, এবার খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, বুঝলে। খাওয়াটা শেষ করি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমি এখানে ব্লগ এন্ড করছি, আরেকজন ওখানে মিষ্টিগুলোকে সমানে খেয়ে যাচ্ছে, বুঝতে পারলে। ওর কাজ কিন্তু চুপি চুপি করে ফেলছে, যা করার। আমিও তো খাবো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এবার শুতে যাব। 11টা তো বেজেই গেছে। একদম ব্লগের এন্ডে আমরা চলে এসেছি।
আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে তোমাদের এই ব্লগে কিছু, তাহলে পারলে একটা লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে ব্লগগুলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।